বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে কিন্তু আজ ভোর 5টা থেকে বাগেরহাটের 9টি উপজেলায় কিন্তু সর্বাত্মক অবরোধ চলছে। সর্বদলীয় সম্মিলিত জোটের ব্যানারে এই অবরোধ কার্যক্রম চলছে। এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অনৈতিকভাবে, অন্যায্যভাবে বাগেরহাটবাসী নাগরিক অধিকার, মৌলিক অধিকার রাতের অন্ধকারে হরণ করে 4টি সংসদীয় আসনকে কেটে 3টি আসনে পরিণত করেছে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আজকের বাগেরহাটবাসীরা ব্যথিত, ক্ষুব্ধ। সমস্ত বাগেরহাটের প্রত্যেকটি পয়েন্টে হাজার হাজার লক্ষ জনতা রাজপথে আজকে অবরোধ কর্মসূচি সফল করার জন্য নেমে এসেছে। তার প্রমাণ আপনি দেখবেন এই বাগেরহাট। জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনা আদর্শকে আজকে মনে হয় বাগেরহাটবাসী ধারণ করে নতুন করে নেমেছে এই ফ্যাসিবাদের কখনো না। এখানে অনেক বাগেরহাটের রামপাল মোংলায় অসংখ্য তরুণ নেতৃত্ব রয়েছে যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে না এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে রাতের অন্ধকারে ইসি সংবিধানকে পদদলিত করে সাংবিধানিক পদে থেকে সংবিধানকে ভায়োলেশন করেছে। জনগণই এই ইসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। নৈতিক কোনো অধিকার নেই এবং আরপিও অনুসারে সে যে নিয়ম রয়েছে, আরপিও অনুসারে একটি আসন কাটতে হলে গণশুনানির প্রয়োজন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। জনগণের মতামত নিতে হয়, সুশীল সমাজের মতামত নিতে হয়, পলিটিক্যাল পার্টির নেতা মতামত নিতে হয়। এর কোনো কিছু নির্বাচন কমিশন করে হঠকারী, অন্যায্য, বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়ে বাগেরহাটবাসীকে একতরফা ভাবে আন্দোলনের দিকে ঠেলে। পরবর্তী পদক্ষেপ আগামীকাল সিসিতে শুনানি হবে। আমরা যদি সংসদীয় আসনে ফিরিয়ে না পাই, আমরা লাগাতার কর্মসূচি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এই দায়ী দায়িত্ব নির্বাচন কমিশনকে বহন করতে হবে। এই জন্য বাগেরহাটবাসীর পক্ষ থেকে, সমস্ত মানুষের পক্ষ থেকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এখানে অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, আমাদের জাতীয় অর্থনীতির লাইফ লাইন, সমুদ্র বন্দর, বে অফ বেঙ্গল, সুন্দরবন, আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র, এপিসেট, এগুলো জাতীয়ভাবে রক্ষা করার জন্য আমরা চাই না আন্দোলন করে জনগণের ভোগান্ত হোক। কিন্তু এইসি আমাদেরকে বাধ্য করছে আন্দোলন করার জন্য। আমাদের আসন যদি ফিরিয়ে না দেওয়া হয়, যে ধরনের কর্মসূচি আমরা প্রণয়ন করব, বাস্তবায়ন করব, তখন কিন্তু কোনো পথ খোলা থাকবে না। কথা বলছিলাম কৃষিবিদ সাইমুর রহমানের সাথে, বললো যদি গতকাল তাদের দাবি দাওয়া মেনে না হয়, এই কর্মসূচি লাগাতার কর্মসূচিতে রূপ নেবে এবং ভবিষ্যতে এটি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বাগেরহাটকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।